ইসকন বাংলাদেশ কখনই কোনো ধরনের সাম্প্রদায়িক বা সংঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত নয় এবং ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না। আমাদের সংগঠন সবসময় সমাজে ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে। চিন্ময় কৃষ্ণ দাস, লীলারাজ গৌর দাস এবং স্বতন্ত্র গৌর দাস। তার মধ্যে লীলারাজ গৌর দাসকে আমরা অনেক আগেই ইসকন থেকে বহিষ্কার করেছিলাম, সেই অনেক আগে, এরও আগে, চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনারও আগে। আর স্বতন্ত্র গৌর দাসকে আমরা কিছুদিন আগে, সে কিছু অনৈতিক কাজ করেছিল, এই জন্য তাকে আমরা বহিষ্কার করেছি। আর চিন্ময় কৃষ্ণ দাস, তার বিরুদ্ধে কিছু অভিযোগ আসছিল, অভিযোগ তদন্ত করার জন্য আমরা তাকে 3 মাস সময় দিয়েছিলাম। 3 মাস তুমি ওই পুণ্ডরিক ধামে ওই মন্দিরে থাকতে পারবেন না, অন্য জায়গা, অন্য আমাদের মন্দিরে অবস্থান করবেন, কারণ আমাদের এই তদন্তের সিস্টেমটা এরকম, যার তদন্ত করা হয় তাকে পদবি থেকে বহিষ্কার করা, মানে বাদ দেওয়া হয় এবং তার তদন্ত করে তার বিচার আমরা করি। কিন্তু সে, আমরা এই কথা বলাতে সে ওখান থেকে যায়নি এবং তারপরে আমাদের বিরুদ্ধে আরো কেস করেছে, যাই তো নেই, আর কেস করেছে এবং আমরা সে তদন্ত এগোতে পারিনি, মানে ওখান থেকে যাইনি, তদন্ত এগোতে পারিনি এবং তখন তাকে আবারও আমরা একেবারে সরাসরি বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। স্বামীবাগ আমাদেরকে সেবায়েত শিফট আমাদেরকে দিয়েছেন, যে সেবায়েত ছিল বাই রেজিস্টার ডিডে আমাদেরকে সেবায়েত শিফট ট্রান্সফার করেছে। আমরা সেই শক্তির বলে আমরা এখানে সেবায়েত হিসাবে আমরা অবস্থান করছি। আর যে ঘটনাগুলো বললেন, এর সঙ্গে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। জমি দখল আজ পর্যন্ত কোথাও এরকম নেই যে ইসকন জমি দখল করেছে, কারণ ইসকন কে কি করে, যে মন্দির পরিত্যক্ত আছে, যে মন্দিরে সেবা পূজা করতে পারছে না, ইসকনকে রেজিস্টার ডিড করে দেয়, ইসকন সেখানে যে সেবা পূজা শুরু করে এবং জমি যদি বেদখল থাকে কোর্টের মাধ্যমে সেটা সংগ্রাম করে সেটা দেবতার সম্পত্তি, যাদের দেবতার নামে থাকে, সেইভাবে সেই পরিচালনা করে থাকে। এটাও যার সম্পত্তি তার নামই আছে। ইসকন শুধু সেবাই, ইসকন কোনো সম্পত্তি দখল করে না। ইসকন সেই যা দেবতার সম্পত্তি বেদখল হয়ে যায়, সেই বেদখল সম্পত্তিকে এই দেবতার নামে আবার ফিরে আনে। এই হচ্ছে ইসকনের কাজ। ইসকন কখনো সম্পত্তি দখল করে না। আপনারা 35টা শুনেছেন যে চিন্ময় কৃষ্ণ দাস, আরো 2 জন অ্যাড আছে, এডিশন আছে, সেই 2 জনের কথা আমরা উল্লেখ করি না এই জন্য যে তাদের 2 জনের ব্যাপারে এখানে কোনো বক্তব্য আসে না, এখন এখানে উল্লেখ করা আছে, আগের সংবাদ সম্মেলনে উল্লেখ করা আছে। এখন চিন্ময় কৃষ্ণ দাস, এখানে একটা লক্ষ্য করবার বিষয় হচ্ছে সে, আমরা তাকে নৈতিক স্খলনের জন্য প্রথমে ওয়ার্নিং দিয়েছি অ্যাজ পার সিস্টেম অফ ইসকন, সে সেই কথা মানে নাই। তার মানেটা কি? সে অথরিটির কথা অমান্য করলো, এটা একটা শৃঙ্খলা ভঙ্গ এবং অসদাচরণ। সেই শৃঙ্খলা ভঙ্গ, হাইয়েস্ট অথরিটির কথা তাকে অমান্যকরণ এবং নৈতিক স্খলন, এই দোষে সে দুষ্ট। এই কারণে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে ইসকন থেকে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনারা লক্ষ্য করুন। আর একটা কথা হচ্ছে, আপনারা দেখুন, শুনেন, আপনি শুনে নেন, ভালো করে শুনে নেন। এখানে সম্মিলিত সনাতনী জাগরণ সংঘ, এই ব্যানারে সে বক্তৃতা দিয়েছে বা কি করেছে, উইদাউট আওয়ার কনসেন্ট, উইদাউট আওয়ার নলেজ এবং উইদাউট আওয়ার অ্যাপ্রুভাল এন্ড পারমিশন। সেই জন্য ইসকন কিভাবে দায়ী হতে পারে? আরেকটা কথা বলি আপনাদেরকে, ইসকন সারা বাংলাদেশের প্রায় প্রতিটি ইম্পর্টেন্ট দেশে, ইম্পর্টেন্ট শহরে ইসকনের মানে মন্দির আছে এবং ইসকন সেখানে প্রচার কার্য করছে। এমন কোন ইনস্ট্যান্স নাই যে ইসকন কোন দেশের আইনকে ব্রেক করছে এবং কোন দেশের রাষ্ট্রদ্রোহী দুষ্ট। অথচ বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস একটা অন্য সংস্থার ব্যানারে সে বক্তৃতা করলো গিয়া,
অথচ ইসকন কিভাবে জড়িত হলো? ইসকন তো তাকে সাসপেন্ডই করেছে। এই কথাটা আপনারা বিবেচনা করেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইসকন কোনোভাবেই হতে পারে না এখানে। আমরা মনে করি আমাদের প্রতি অন্যায় করা হয়েছে, আমরা এর সঠিক বিচার চাই, আমরা এটার বিচার চাই আপনাদের কাছে। আপনারা এখানে সম্মিলিত এখানে এখানে সাংবাদিক বৃন্দ আসছেন, আপনারা এটা ভেবে দেখুন ইসকন কোনোভাবে জড়িত আছে কিনা। আর আমরা কোনো দেশের সঙ্গে জড়িত না। ইসকন প্রতিটি দেশে আছে, ইন্ডিয়া কেন, কোনো দেশ বা আমেরিকা বলেন যা বলেন, বাংলাদেশ বাংলাদেশ, ইসকন বাংলাদেশ। এবং বাংলাদেশের একটা কমিটি আছে, আই এম দ্য প্রেসিডেন্ট অফ দ্যাট কমিটি, এবং ইট ইজ রেজিস্টার্ড আন্ডার সোসাইটিস অ্যাক্ট। বাংলাদেশে কত মিডিয়া কত কিছু করছে, আমরা আউট অফ কন্ট্রোল। এখন এইরকম হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। এটা সরকার দেখবেন, আমরা দেখতে চাই না।